মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এই যে চা বসিয়ে দিয়েছি, আর যা কদিন ধরে গরম, বাবা পাগল হয়ে যাচ্ছি। চা ফুটছে, চাটা হয়ে গেছে, চলো ঢেলে নিই আগে। এই যে চা ঢালা হয়ে গেছে, একটু চিনিটা দিয়ে একটু গুলে দিই। আগে যেন বন্ধুরা আমি চাই খেতে পারতাম, তো বলে না সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আমি সেই ছোটোবেলার কথা ভাবি, কত পরিবর্তন হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে এখন। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, মানে অ্যাডজাস্ট করতে শিখিয়ে দেয়। সময় বয়সের থেকে সময় মানুষকে অনেক ম্যাচিওর করে দেয়। চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আমি কাজ করবো। টোটো ঘুমোচ্ছে, সারা রাত ঘুমোতে পারিনি বেচারা। গরমে দেখতেই পাচ্ছ, একদম বিধ্বস্ত হয়ে আছি। এত গরম, প্রচণ্ড গরম, মানে প্রায় আজকে 3:30-এর সময় ঘুম উঠে পড়েছি, মানে এত গরম লাগছে, ঘুমই হচ্ছে না। ডোডো কত দেরি করে শুলো, প্রায় ডোডো অনেক দেরি করে শুয়েছে। আর ভাল লাগছে না গরমে। এত ক্ষত বিক্ষত হয়ে গেছি। এই যে চা, অনেক দিন পর মনটা ভাবি রোজ ব্লগ করব, কিন্তু আর হয়ে ওঠে না। ছাড়ো, লাইফে প্রবলেম তো থাকবেই, আর প্রবলেম নিয়েই চলতে হবে। সুতরাং কাটার মধ্যে কাজও করতে হবে। এখন কিছু নেই, ছেলেটাকে মানুষ করতে পারলেই ব্যাস, আর কিছু চাই না। দেখতেই পাচ্ছ আমার মুখ চোখ, মানে এত প্রচণ্ড টেনশানে আছি, এত টেনশান হচ্ছে না, কীভাবে চোখের সামনে লাইফটা চেঞ্জ হয়ে গেল। খালি আমি আর ছেলে, এখন আমার জগৎ আমার ছেলে, ব্যাস। আর এই মানে খারাপ, মানে দেখো, সময় তো মানুষের সবসময় বিপদ তো কেউ বলে আসে না। যাই হোক, বিপদ এসেছে, ওটাকে সামলাতে হবে, চেষ্টা করছি সামলাবার। জানি না কীভাবে ওভারকাম করে উঠবো, বা ট্রাই করছি। জানি না কী হবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিংবা আমার ব্লগটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা না থাকলে হয়তো আমি যেটুকু করতে মানে এখনও সেইভাবে সাকসেস হয়নি, বাট যেটুকু এগোচ্ছে সেটাও হয়তো এগোতে না। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমার ইউটিউবে আসার লক্ষ্যই হলো আমার ছেলে, যাতে আমি এখান থেকে আর্ন করে আমার ছেলেকে আমার ছেলেকে মানুষ করতে পারি। কারণ আমি কোথাও জব করতে পারবো না, কারণ আমার ছেলেকে আমার ছেলেকে দেখার কেউ নেই। আমি যদি সকাল থেকে রাত পর্যন্ত বাইরে থাকি, ছেলেকে কে দেখবে বলো? এই জন্য বাড়িতে বসে কিছু একটা করার চেষ্টা করছি বন্ধুরা। তো আমি চাই তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো, প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো। আর কি বলবো, যাতে আমার ছেলেটাকে একটা বেটার লাইফ দিতে পারি। কারণ ওটা একটা 10 বছরের বাচ্চা, ওর তো কোনো দোষ নেই বলো। তা আমার নিজের বোকামি, আমি বিশ্বাস করে আজকে আমি ঠকেছি। কিছু করার নেই, আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, আমি আমার সুতরাং দেখা যাক
আমি কাউকেই দোষ দেবো না, আমার ভাগ্যের দোষ। চলো, এগিয়ে যেতে হবে। কিন্তু আমি চাই তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমার ইউটিউব চ্যানেলটা আমার দাঁড়িয়ে যায়। আর যা যা কেটে মানে আছে, স্টেপ আছে, ওগুলো যেন আমি সাকসেস হতে পারি। আর তোমরা সবাই জানো। কমেন্ট করো বেশি বেশি করে, একটু শেয়ার করো, কমেন্ট করো ভালো লাগলে। আমি জানি ভালো লাগার মতো তেমন সেভাবে আমি ব্লগে দিই না বলতে গেলে, কারণ দেখাবার মতো কিছুই থাকে না। কি দেখাবো, মানে এতটাই জর্জরিত হয়ে গেছি না, এখান থেকে আমি বেরোবার কোনো পথই পাচ্ছি না। আর সবথেকে বড় কথা কি বলো তো, বিশ্বাস। মানুষকে বিশ্বাস করলে যে এতটা আঘাত পেতে হয়, হয়তো আমি জানতাম না, সত্যিই জানতাম না। আমি ভীষণ বোকা, ভীষণ বোকা। হয়তো এত আঘাত পেয়েও এখনও মানুষকে বিশ্বাস করে এখনও ঠকছি। তা জানি না কতদিন এভাবে চলবে। আমি চাই তোমরা একটু সাপোর্ট করো, যাতে আমার ছেলেটাকে একটু ভালো করে মানুষ করতে পারি, পড়াশোনা করাতে পারি। কাজগুলো করতে হবে, এত গরম লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। অনেক দিন হলো পার্লারের কাজও সেভাবে হচ্ছে না, খুব টেনশানে আছি। তার মধ্যে আবার রেন্টে থাকে। আমার ব্লগ যারা দেখে তারা সবাই জানে আমি আমি রেন্টে থাকি। তারপর আমার ছেলে আইসিএসসি বোর্ডে পড়ে, প্রচুর খরচা। তারপরে আমার সেই গুণধর এক্স হাজব্যান্ডকে যা টাকা পয়সা দিয়েছিলাম, সেগুলোও দিচ্ছে না আমার টাকা পয়সাগুলো। কি করা যাবে? তা জানি না কী হবে, কোথা থেকে কী করবো জানি না। ভগবানই একমাত্র আমার সহায়। আমাদের বাড়িওয়ালার ছেলে, দেখা যাক কী হয়, কোথা থেকে কী জানি না কী হবে। এগোবার চেষ্টা করছি, তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি এগোতে পারি। আর কি বলবো, সাথে থাকো, পাশে থাকো। চলো কাজগুলো করে নিই।